হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। রোজকারের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠে আমি সকালের বাসি কাজে লেগে পড়েছি। আমার প্রায় সমস্ত কাজ হয়ে গেছে, এখন আমি বাসন মাজছি, সেটাই তোমাদেরকে দেখালাম। তারপর তোমাদের দাদা ভাই ছেলেকে প্রাইভেটে দিয়ে এসে একেবারে একটু বাজার করে নিয়ে আসলো, মাছের ডিম নিয়ে এসছে। আজকে এটাই রান্না হবে, তাই একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, দেখো তোমরা। তারপরে আমি সমস্ত কাজ এদিকে ঘরের কমপ্লিট করে একটু কাচাকুচি করতে চলে আসলাম। কটা জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, সেইগুলোই কাচাকুচি করলাম। যে টাইম কলের জলে এগুলো কাচাকুচি করে মেলে দেবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখো। তারপরে বাকি অন্যান্য কাজও আমার করতে হবে, ঘর মুছতে হবে, ঘরটা মোছা হয়নি এখনও। তারপরে আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে নেব। তারপরে রান্না আছে আমার, আজকে আর সকালে রান্না করিনি, আজকে দুপুরেই রান্না করব, কারণ সকালে মানে ভাত ছিল কটা, সেগুলোই খাওয়া হয়েছে। তারপর আমি জামা কাপড়গুলো এই যে সব মেলে দিচ্ছি, তোমাদের দাদা ভাইয়ের জামা, তারপরে ছেলের জামা কাপড়, এগুলোই আজকে কাচাকুচি করেছি। এগুলো মেলে দেওয়ার পর তারপরে কলে জল এসেছিলো, সেটাও ভরে নিলাম। আর আমি জামা কাপড়গুলো কাচাকুচি করেছিলাম রাস্তার ধারে, আমাদের বাড়ির পাশে রাস্তা, ওই ট্যাপ কলে। আর এখন আমি আমাদের বাড়িতে যেই টাইম কলটা আছে সেই কলের থেকে এক বালতি জল ভরে নেব। এটা নানান কাজে লাগবে, জলটা ভরে রাখি এক বালতি জল। তারপরে আমি স্নান করে এসে সিঁদুরটা পরে নিলাম, কারণ আমার পুজো দিতে হবে, নাহলে দেরি হয়ে যাবে রান্নার আবার, সেই জন্য সিঁদুর পরে নিলাম। তারপর আমি পুজো দেব, পুজোর সমস্ত বাসন কোসন ফুলের সাজিয়ে এগুলো বাইরে নিয়ে আসলাম, নিয়ে এসে বাসন টাসনগুলো মেজে নিলাম। মেজে নিচ্ছি আমার ঘরের সামনেই, এই ঘাস বনটা আছে, এখানটায় বসেই আমি মাজি। মাজা মেজে টেজে নিয়ে তারপরে আমাদের বাড়িতে যেই কল আছে সেই কলে গিয়ে ধুয়ে নেব। তারপরে ঘরে এসে পুজো টুজো দিয়ে নেব। তারপরে আমার দুপুরের রান্নায় যেতে হবে, এখনও জোগাড় করা হয়নি কোনো কিছু এগুলো। তারপর ছেলেকেও স্নান করাতে হবে, ছেলে এখন খেলা করছে, তাই এদিকে আমি পুজোর বাসনগুলো ধুয়ে নিই। পুজোর বাসনগুলো আমি কলপাড়ে নিয়ে আসলাম, নিয়ে এসে ধুয়ে নেব। আমাদের এই কলটায় ভালো জল উঠছে না, কলটা ঠিক করাতে হবে, কয়েকদিনের মধ্যেই ঠিক করাবো, নাহলে এখন এত যা গরমে যদি কলের থেকে ভালো জল না পড়ে তাহলে খুব অসুবিধা হয়ে যায় কাজের। এই বাসনগুলো ধুয়ে নিয়ে এখন আমি ঘরে চলে যাব সোজা, ঘরে গিয়ে আমি পুজোয় বসবো। আমি ঠাকুরগুলো ভালো করে মুছে নিলাম, তারপরে গ্লাসে জল, থালায় প্রসাদ এগুলো দিয়ে ফুল দিয়ে সুন্দর করে আমার ঠাকুর মন্দিরকে সাজিয়ে নেব, সুন্দর করে সাজিয়ে নেব। আজকে ফুল পেয়েছি, অল্প ফুলই পেয়েছি, এতেই হয়ে যাবে, বেশি ফুলের দরকার নেই, অল্প ফুলেই ভালো লাগে। তারপর আমি পুজো টুজো দিয়ে নিয়ে আমি রান্না করতে যাব, কারণ আমার রান্নাও করতে হবে, নাহলে দেরি হয়ে যাবে দুপুরের খাওয়া দাওয়া। তোমাদের দাদা ভাই আবার কাজে গেছে, ও খেতে আসবে, একটু কাছাকাছি কাজ করছে বলে সেই জন্য আজকের ভাতটা নিয়ে যায়নি, সেই জন্য খেতে আসবে। তাই দুপুরের মেনু হবে আজকে আমার ওই মাছের ডিম, ওটাই রান্না করব। আর রান্না করব যে মাছের ডিমের সাথে একটু মাছের তেল নিয়ে এসেছিলো, ওটা দিয়ে বেগুন দিয়ে ভাজা করব। তাই এই পুজো দিয়ে ঠাকুরকে ধূপ, তারপরে প্রদীপ দিয়ে ঠাকুরের সামনে ঘুরিয়ে আমি একটু ভালোভাবে ঠাকুরকে প্রণাম করে নেব, নিয়ে তারপরে আমি রান্নায় চলে যাব। রান্না করার আগে আমি আবার ছেলেকে স্নান করিয়ে দেবো, দিয়ে রান্না করতে যাব, কারণ না হলে দেরি হয়ে যাবে ছেলে স্নান করাটা, তাহলে ওরও খেতে দেরি হয়ে যাবে। রান্নাঘরে চলে আসলাম, এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে, ভাতটা তোমাদেরকে দেখাইনি, একেবারে রান্নাটাই দেখাচ্ছি। মাছের ডিমের বড়াগুলো ভাজছি, একাই ভিডিওটা করছি, তো কোনো রকম একটুখানি ভুল হলে পরে তোমরা একটু মানিয়ে নিও, কারণ একাই ধরছি ফোন, একা তো ফোন ধরা যায় না ভালো, রান্নাটাও দেখানো যায় না ভালোভাবে, দেখাতেও পারিনি, যেটুখানি দেখিয়েছি না কেন সেইটুখানি তোমরা মানিয়ে গুছিয়ে নিও। এই মাছের ডিমগুলো লাল লাল করে একটু ভেজে নেবো,
নিয়ে মাছের ডিমের যে তরকারিটা আমি করব তার মধ্যে একটা আলু দেব। আলু দিয়ে একটু কষা কষা করেই করব তরকারিটা। আর কটা ডিমের বড়া ভাজা রাখবো একটু গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। আর ওই মাছের তেল দিয়ে বেগুনটা ভাজবো। এটাই রেসিপি আজকে দুপুরের। আর রাতেরও একই, কারণ দুপুরে রান্না করেছি, রাতে আর করবো না। এই যে মাছের ঝোলটা ফুটছে এখন, তারপরে মাছের ডিমগুলো দিয়ে দেবো। এই যে তরকারিটা এমনই দেখতে হয়েছে নামিয়ে, তরকারিটা খেতেও খুব সুন্দর হয়েছিল। আর মাছের তেল দিয়ে যে বেগুনটা ভেজেছিলাম সেটা দেখতে এমন হয়েছিল। এটাও খেতে ভালো হয়েছে, গরম ভাতের সাথে খুবই ভালো লেগেছে খেতে। তারপর রান্না টান্না করার পর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। নিয়ে বাসন টাসন মেজে নিয়ে ছেলেকে নিয়ে মানে দুপুরে শুয়েছিলাম। তারপরে বিকালে ঘুম থেকে উঠে একটু বসেছিলাম। তারপরে হাত মুখ ধুয়ে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এই সন্ধ্যাবেলা একটু চা করেছি। আর হচ্ছে ম্যাগি এই নুডলস ও পাস্তা দিয়ে মানে একটা ভাজা ভাজা করে একটা মানে টিফিন মতো করেছি সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য। আর চাটা খাবো বাটার টোস্ট দিয়ে। এটাই সন্ধ্যাবেলার আমাদের টিফিন। ছেলে আর আমি খেতে শুরু করে দিয়েছি, তোমাদের দাদাভাইও খাবে। আমরা তিনজনাই একসাথে খাবো। খাওয়া দাওয়া করে নিয়ে আমার আবার আরও একটু কাজ বাকি আছে, ছেলেকে পড়াতে হবে। ছেলের সকালে পড়া আছে, ওর পড়াটা মুখস্থ করিয়ে দিতে হবে। তারপর আবার দুপুরবেলা সকালে যেই কাচাকুচিগুলো করেছিলাম সেই জামা কাপড়গুলোও আমাকে ভাঁজ করতে হবে। ভাঁজ করে আবার আলনায় রেখে দিতে হবে। ওই জামা কাপড়গুলো ভাঁজ করছি আমি বসে এখন। নাইটিগুলোও ভাঁজ করে নেব, ছেলের জামা প্যান্টগুলোও ভাঁজ করে নেব। এইগুলো সব ভাঁজ করে নিয়ে আমি আলনায় ধুয়ে দেবো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। কারণ প্রথম ভিডিও দিচ্ছি তো অতটা ভালো করে দিতে পারছি না আমি, তবু যেটুখানি পারছি আমার মতো করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা কিন্তু ভিডিওটা পুরোটাই দেখো, স্কিপ করে দেখো না, তাহলে আমার ভালো লাগবে। ভিডিওটা যদি তোমরা সবাই দেখো বেশি বেশি করে আর আমাকে সাপোর্ট করো একটু। আমি নতুন চ্যানেল খুলেছি, সেই জন্যই বলছি তোমাদেরকে বারবার করে যে আমাকে একটু সাপোর্ট করো। এই জামা কাপড়গুলো আলনায় সব ভাঁজ করে রেখে দিলাম আমি। রেখে দেওয়ার পর তারপর একটু ছেলেকে পড়ানোও হয়ে গেছে। তারপরে আমি একটু হয়তো আমরা একটু ঘরে বসে টিভি দেখছিলাম। টিভি দেখার পরে তারপরে রাতে খাওয়া দাওয়া করব। আজকে সারাদিন ভিডিওতে তোমাদের সামনে আসতে পারিনি, এখন রাত্রে আসলাম। রাত্রে আমাদের খাওয়ার মেনু হলো এই বেগুন ভাজা মাছের তেল দিয়ে আর মাছের ডিম আলু দিয়ে তরকারি। দুপুরে রান্না করেছিলাম, দুপুরে রাতে একই মেনু আমাদের। এটা খাওয়া দাওয়া করব, এটা দিয়ে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো রাত্রে। গুড নাইট তোমাদের সবাইকে। ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ভালো থেকো।